মাইক্রোসফট এক্সেলের স্ক্রিন সম্পর্কে আমরা দেখব এই ভিডিওতে। মাইক্রোসফট এক্সেলের স্ক্রিনটা যখন আমরা ওপেন করি তখন স্ক্রিনের একেবারে উপরে যে পার্টটা থাকে এটাকে বলে ট্যাব। অর্থাৎ এই ট্যাবে থাকে হচ্ছে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাজ, এগুলো হচ্ছে এক একটা ট্যাব। আর যখন আমরা কোনো একটা ট্যাবে ক্লিক করি, ট্যাবে ক্লিক করলে ওই ট্যাবের যে রিবনটা সেই রিবনটা শো করে ঠিক তার নিচে। অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ট্যাবের রিবন। বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, বর্ডার, এগুলো হচ্ছে এক একটা টুল। আর অনেকগুলো টুল নিয়ে এক একটা গ্রুপ। অর্থাৎ ফন্ট একটা গ্রুপ, অ্যালাইনমেন্ট একটা গ্রুপ, নাম্বার একটা গ্রুপ, অর্থাৎ এগুলো হচ্ছে এক একটা গ্রুপ। তার নিচে একটা এখানে লম্বা একটা স্পেস আছে, আর এটা হচ্ছে ফর্মুলা বার। আপনি যখন এক্সেলে কোনো একটা ফর্মুলা লেখেন, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে আমরা লিখতেছি একটা ফর্মুলা। যখন একটা ফর্মুলা লিখি তখন সাথে সাথে সেই ফর্মুলাটা এই ফর্মুলা বারে দেখা যায় যে আমি কি লিখতেছি। আর ঠিক ফর্মুলা বারের বাম পাশে থাকে নেম বক্স। অর্থাৎ এখানে মাউস পয়েন্টারটা রাখলেই এক্সেল শো করবে এটা হচ্ছে নেম বক্স। অর্থাৎ আপনি কোনো একটা সেলে যখন ক্লিক করেন তখন এই সেলটার নাম কি সেটা এই নেম বক্সে শো করে। আপনি এখন ক্লিক করলেন B2-তে, অর্থাৎ এখানে শো করলো B2। আমি ক্লিক করলাম D3, এই নেম বক্সের ভিতরে শো করে D3। অর্থাৎ কোনো একটা সেলে যখন আপনি ক্লিক করেন ওই সেলটার নাম কি তা এই নেম বক্সে শো করে। এখন আসি আমরা আমাদের মেইন এরিয়াতে, যেখানে আমরা ডেটা এন্ট্রি করি। এই এরিয়াটা হচ্ছে আমাদের পেজ, অর্থাৎ আমরা এই পেজে ডেটা এন্ট্রি করি। আর এই পেজের একদম উপরে যেটা থাকে সেটা হচ্ছে কলাম। যেমন কলাম এ, কলাম বি, কলাম ডি, কলাম জি, এগুলো হচ্ছে এক একটা কলাম। আর 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলো হচ্ছে এক একটা রো। তাহলে লম্বালম্বি যা আছে এটা হচ্ছে কলাম, আর আড়াআড়িভাবে আপনি যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রো। আর রো আর কলাম এই দুইটা ছেদ বিন্দু এটা হচ্ছে সেল। অর্থাৎ ছোট ছোট যেই রেক্ট্যাঙ্গেল আছে এখানে এগুলো হচ্ছে এক একটা সেল। একটা সেল, একটা সেল, একটা সেল, অর্থাৎ এগুলো হচ্ছে এক একটা সেল। এখন আসি আমরা আমাদের শিটের একদম নিচের পার্টে, যেমন শিট 1, শিট 2, শিট 3, এগুলো হচ্ছে এক একটা ওয়ার্কশিট। আমরা যখন ডেটা ক্যাপচার করি তখন ডেটার নেচার অনুযায়ী আমরা ভিন্ন ভিন্ন শিটে ডেটাগুলোকে ক্যাপচার করি। আমরা স্ক্রিন সম্পর্কে দেখলাম,